আসসালামু আলাইকুম। কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি আছি মোহাম্মদ বাবলুর রহমান আপনাদের সাথে। আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো কোরিয়ান রেড জিনসিং সম্পর্কে। জিনসিং আগে চাষ হতো সাইবেরিয়া, কোরিয়া সহ বিভিন্ন উপমহাদেশে, এখন চাষ হচ্ছে বাংলার মাটিতে। কোরিয়ান রেড জিনসিং আমরা অনেকেই নাম শুনছি। আজকে আমরা কোরিয়ান রেড জিনসিং বাগানের সরাসরিভাবে আপনাদের সাথে আমি আলোচনা করছি। কোরিয়ান রেড জিনসিং ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ। ব্যাপক ধরনের মানুষের শারীরিকভাবে যারা দুর্বল আছে তাদের জন্য কার্যকারিতা, যারা ক্যান্সার রোগী আছে তাদের শারীরিক এনার্জি তৈরির জন্য কোরিয়ান রেড জিনসিংয়ের মূল সেবন করে থাকে। যারা যৌন রোগী আছে তাদের জন্য এই যে ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিনের যে কোনো ঘাটতি পূরণের একটা সহায়ক ভূমিকা রাখে কোরিয়ান রেড জিনসিং। কোরিয়ান রেড জিনসিং সেবন করলে আপনার পুরুষত্ব পাবেন। আর কোরিয়ান রেড জিনসিংয়ের মূল ব্যাপক ঔষধি গুণাগুণ সম্পন্ন। আর কোরিয়ান রেড জিনসিং চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছে, কারণ কোরিয়ান রেড জিনসিংয়ের মূল অনেক দাম আর ঔষধি গুণাগুণ সম্পন্ন থাকায়। কোরিয়ান রেড জিনসিং ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ। এই গাছের যে ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো না। যারা ডায়াবেটিস রোগী আছে তারাও সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, তাদের ঘাটতিগুলো পূরণ হবে। আর বেশিরভাগেরই কাজ করে যারা যৌন রোগী, তাদের যৌন সমস্যা দূর হয়ে যায় এবং তাদের শারীরিক ঘাটতিগুলো পূরণ হয় এবং সে রোগী আগের অবস্থানে ফিরে যেতে পারে, সে স্থায়িত্ব লাভ করতে পারে। আর এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারাও অনেক শুনলেন যে কোরিয়ান রেড জিনসিংয়ের ঔষধি গুণাগুণ সম্পন্ন, আর অনেক ঔষধি গুণাগুণ সম্পন্ন আছে এই কোরিয়ান রেড জিনসিং। আলোচনা করে এক কথায় শেষ করা যায় না। আর কোরিয়ান রেড জিনসিংয়ের ঔষধি গুণাগুণ সম্পর্কে আরও জানতে হলে আপনারা গুগলে সার্চ দেবেন। সার্চ দিয়ে অবশ্যই জানতে পারবেন কোরিয়ান রেড জিনসিং সম্পর্কে। আর কোরিয়ান রেড জিনসিং চাষ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। কোরিয়ান রেড জিনসিং চাষ করতে হলে জমিগুলো নির্বাচন করতে হবে উঁচু জমি, যেখানে বৃষ্টির পানি জমে থাকে না। কারণ কোরিয়ান রেড জিনসিং চাষ করতে গেলে এগুলোর প্রয়োজন বেশিরভাগে আমাদের হয়ে থাকে মূল। আমরা কারণ মূল সেবন করি, মূল পাউডার করি। এই মূলগুলো পানি জমে থাকলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। আর এই চাষ করতে গেলে এক কথায় সার কীটনাশক কিছু লাগে না, আপনার চাষ রোপণ করলেই চলবে। আর কোরিয়ান রেড জিনসিং যারা চারা সংগ্রহ করতে চান আমাদের কাছে অবশ্যই সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি। আর কোরিয়ান রেড জিনসিংয়ের যারা চাষ করতে চান পরিশ্রম ছাড়াই চাষ করতে পারবেন, কোনো খাটাখাটনি লাগে না এই চাষে। কোরিয়ান রেড জিনসিংয়ের বীজগুলো আমরা পরিপক্ক বীজ সংগ্রহ করে রোদে শুকাই এবং সুন্দরভাবে রেখে দিই। আর যদি কেউ বীজ সংগ্রহ করতে চান বীজ সংগ্রহ করতে পারবেন। আর বীজগুলো আপনার বপনের যে পদ্ধতিগুলো বলে দিই। প্রথমে সিড তৈরি করতে হবে, আর মাটিগুলো পাউডার আকার তৈরি করতে হবে। তৈরি করে যে সিডতলায় আপনার পানি দেবেন, পানি দেওয়ার পরে বীজগুলো উপরে ছড়াই দেবেন। দেওয়ার পরে হাত দিয়ে একটু থাবা দিয়ে বীজগুলো বসাই দেবেন, একটু কাদার সাথে সংযুক্ত হয় যেন। এবং 15 দিন পরেই আপনার চারা গজাবে। ওখান থেকে চারা সংগ্রহ করে আপনি যেখানে জমি নির্বাচন করেছেন ওখানেই আপনার চারাগুলো বসাই দেবেন এবং কয়েকদিন পানি দেবেন সকাল বিকাল। তারপরে আপনার চারাগুলো বড়ো হয়ে গেলে তারপরে পানি দেওয়া লাগে না তেমনভাবে, এই সপ্তাহে 2-3 দিন পানি দিলেই চলবে। আর কোরিয়ান রেড জিনসিং চাষ করে অনেকেই সফলতা পেয়েছে, কারণ কোরিয়ান রেড জিনসিংয়ের মূলগুলো অনেক দামি। আর এটার যে ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা গাছ, এটার কার্যকারিতা এবং ব্যাপক ভূমিকা। তাই কোরিয়ান রেড জিনসিং চাষ করতে হলে আমার কাছ থেকে পরামর্শ নেবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা অর্ডার দেবেন। আর কোরিয়ান রেড জিনসিং চাষ সম্পর্কে আরও জানতে আমাদের আরও ভিডিও দেখবেন।
কোরিয়ান রেড জিনসিং এক কথায় ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। It's caught in the crossfire.